একটা ছেলে কতটা জঘন্য হলে একটা মেয়ের সাথে এরকম করতে পারে। এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা মেয়ের সত্য ঘটনা বলবো। মেয়েটি রীতিমতো কান্না করতে করতে আমার কাছে হেল্প চাই। আমার যে জীবনটা নষ্ট করেছে, আমার যে কষ্ট দিয়েছে, এরকম ছেলেরা মেয়েদেরকে বউ বানিয়ে বেশ্যা বানিয়ে ছেড়ে দিচ্ছে। মেয়েটি তার হাজবেন্ডের সাথে বিয়ের ছবিও আমাকে সেন্ড করে, এমনকি তাদের অ্যাড্রেসও আমাকে দেয়, বলে যে ভিডিওর মধ্যে এই ছবি অ্যাড্রেসগুলো বলো। বাট আমি এই ভিডিওর মধ্যে তাদের সমস্ত পার্সোনাল অ্যাড্রেস ডিটেলস হাইড করে এই ভিডিওটা বানাচ্ছি। মেয়েটির একটি ভয়েস এবং ছেলেটা তার শ্বশুর মশাই অর্থাৎ মেয়েটির বাবার সাথে কিরকম ভাবে জঘন্য ভাবে গালাগালি দিয়ে কথা বলছে, এই দুটো ভয়েস আমি তোমাদেরকে শোনাবো। তোর বউ কার সাথে ঘুমায় রে খানকির বাচ্চা? দেখেছিস একবারও? তোর ভাই দে সবার প্রথমে মেয়েটা যেই ভয়েসটা আমাকে পাঠিয়েছে সেই ভয়েসটা তোমাদেরকে শোনাবো, তারপর মেয়েটার ঘটনাটা তোমাদেরকে বলবো, এবং শেষে ছেলেটা তার শ্বশুর মশাই অর্থাৎ মেয়েটার বাবার সাথে কিরকম ভাবে গালাগালি দিয়ে কথা বলে, এমনকি কিভাবে হুমকি দিয়ে কথা বলেছে সেই কল রেকর্ডিংসটা সব শেষে তোমাদেরকে দিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ঈশান ভাইয়া, এটা হচ্ছে আমার হাজবেন্ডের ছবি, নাম হচ্ছে বাড়ি হচ্ছে হাপুর। বিয়ে করেছিল 7ই সেপ্টেম্বর, আমাদের বিয়ে হয়েছিল একটা মন্দিরের মধ্যে, ঠিক আছে। ও প্রায় মদ খেত, অত্যাচার করতো, আমাকে মানসিক অত্যাচার করতো, টর্চারিং করতো, আমার সাথে নোংরা ব্যবহার করতো, ঠিক আছে। আমি ওর থেকে চলে আসি, প্রায় 2 মাস হয়ে গেল। ও আমাকেও এখন ফোন করে ডিস্টার্ব করে এবং হুমকি দেয়, মানে এইটা বলে যে বাবা মাকে মেরে ফেলবো, খুন করে ফেলবো, আমি নাকি খারাপ মেয়ে, নোংরা মেয়ে, অনেক কিছু অত্যাচার করে। এখন মানে ব্ল্যাকমেল করছে, যেখান থেকে আইডি থেকে, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম থেকে ফোন করে সব জায়গা থেকে আমাকে হুমকি দিচ্ছে, আমি একটা চরিত্রহীন মেয়ে, অনেক কিছু বলছে। প্লিজ আমি পুলিশের কাছে গেছিলাম, যে পুলিশ কোনো কিছু সাহায্য আমাকে করেনি। প্লিজ ভাই, যে আমাকে একটু হেল্প করো। এমনকি ও আমার যে জীবনটা নষ্ট করেছে, আমার যে কষ্ট দিয়েছে, ও আরও অনেক মেয়ের জীবন এইভাবে নষ্ট করেছে, ঠিক আছে। হাজারো মেয়ে এরভাবে জীবন নষ্ট করবে, এরকম ছেলেদের পাল্লাই পড়লে এরকম ছেলেরা মেয়েদেরকে বউ বানিয়ে বেশ্যা বানিয়ে ছেড়ে দিচ্ছে। কিছু স্টেপ প্লিজ নাও ভাই, প্লিজ। মেয়েটা যেরকম ভাবে তার ঘটনাটা আমাকে বলেছে সেরকম ভাবে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, ঠিক আছে। আমার ইনস্টাগ্রাম থেকে ছেলেটার সাথে রিলেশন হয়, সেই ছেলেটা আমাকে তার সম্বন্ধে মিথ্যা ইমোশনাল কথা বলে তার প্রেমের জালে ফাঁসায়। মেয়েটির মতে এই ছেলেটা নাকি এরকম ভাবে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। রিলেশন 4 মাস হওয়ার পর আমরা ফার্স্ট টাইম সামনাসামনি দেখা করি, আর সে আমাকে সেই দিনই বিয়ের প্রস্তাব দেয়। আমিও কোনো কিছু না ভেবে আমরা মন্দিরে গিয়ে বিয়ে করি। আমি বলেছিলাম বিয়ে রেজিস্ট্রি করার জন্য, বাট সে করেনি, কারণ সে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল আমার সাথে এসব করার জন্য। বিয়ের পর প্রতিদিন নেশা করতো, আমাকে মারধর করতো, অত্যাচার করতো, বন্ধুদেরকে বাড়িতে নিয়ে এসে ড্রিঙ্ক করতো, আর সেই ড্রিঙ্কের প্যাক আমাকে বানিয়ে দিতে বলতো। আমার ফোন কেড়ে নিয়েছিল, বাবা মা বন্ধু বান্ধব কারোর সাথে কোনো রকম যোগাযোগ করতে দিচ্ছিল না, আত্মীয় স্বজন কারোর সাথে না। আমি বহুবার সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করেছি, বাট সে আমাকে ঘরে বন্দি করে রেখেছিল। আমার সাথে বিশ্বাস করো প্রচুর পরিমাণে অত্যাচার করতো, আমার দম বন্ধ হয়ে আসতো। তো আমি খুব কষ্ট করে সেখান থেকে পালিয়ে চলে আসি। এখন আমি আমার বাবার বাড়িতে আছি, বাট সে আমার বাবাকে কল করে আমার বাবাকে মেরে ফেলার হুমকি দেয়, গালাগালি করে। তার কাছে আমার এমন কিছু পার্সোনাল জিনিস আছে যেগুলো দিয়ে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে। দাদা, আমি অনেকবার মরতে বেঁচেছি, এমনকি আমার কষ্ট দেখে আমার বাবাও সুসাইডও করতে গেছিল। আমরা পুলিশের কাছে গিয়েছিলাম, বাট পুলিশ আমাদেরকে কোনো রকম হেল্প করে নাই। প্লিজ দাদা, তুমি হেল্প করো, আমি বেঁচে থাকতেও মরে গেছি, প্লিজ দাদা প্লিজ। তো ভাই কি বলবো, একটা ছেলে কতটা জঘন্য, কতটা খারাপ অমানুষের বাচ্চা হলে এরকমটা করতে পারে। ভাই তোর যেটা পাওয়ার দরকার ছিল মেয়েটার কাছ থেকে সেটা তো হয়ে গেছে। মেয়েটাকে বিয়ে করেছিস, নিজের প্রেমের জালে ফাঁসিয়েছিস, তাকে বিয়ে করে ইউজ করে ছেড়ে দিয়েছিস, বেশ ঠিক আছে। এখন মেয়েটা নিজের মতো করে বাঁচতে চাইছে, তাকে বাঁচতে দে না ভাই, এখন তাকে ছেড়ে দে। এখন তাকে ব্ল্যাকমেল করছিস, বাবা মাকে এসব খারাপ ভাবে গালাগালি দিয়ে কথা বলছিস, মানে কি বলবো গাইস। তোমরা প্লিজ এই ভিডিওতে কমেন্ট করো, এরপর যদি এই ছেলেটা এই মেয়েটার সাথে আরো কিছু এরকম ভাবে ব্ল্যাকমেল করে, মেয়েটার সাথে খারাপ ব্যবহার করে, এরকম ভাবে মেয়েটার জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য আরো কিছু উল্টোপাল্টা কাজ করে, তাহলে আমি নেক্সট ভিডিওতে কিন্তু ছেলেটার সমস্ত পার্সোনাল ডিটেলস এমনকি ছেলেটার ছবি দিয়ে আমি ভিডিও বানাবো। আমি যদি একটাবার ভিডিও বানাই, বিশ্বাস করো সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে, ঘর থেকে ভালো করে বেরো হতে পারবি না। তো আমি সবাইকে বলবো এই ভিডিওটা বেশি করে শেয়ার করার। প্রত্যেকটা মেয়েকে আমি বলবো যে প্লিজ এখনকার বর্তমান যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে কাউকেই বিশ্বাস করো না। যেটাই করবে ভালো করে ভেবেচিন্তে করবে, মা বাবাকে বলে মা বাবার কাছ থেকে সাহায্য নিয়ে করবে, এমনকি আইনত ব্যবস্থা নিয়েই করবে, ঠিক আছে। বিয়ে করলে রেজিস্ট্রি অবশ্যই করে রাখবে, ঠিক আছে।
আর হচ্ছে যে চলো আমি তোমাদেরকে সেটা শোনাই যে এই ছেলেটা তার শ্বশুরমশাই অর্থাৎ মেয়েটার বাবার সাথে কিরকম ভাবে জঘন্য ভাবে গালাগালি দিয়ে কথা বলছে। মানে এই রেকর্ডিংটা যদি তোমরা শেষ পর্যন্ত শুনো, ছেলেটাকে জুতো পিটা করতে ইচ্ছা করবে। তো শুনো। এই ভয়েসটাতে খুবই অশ্লীল কিছু ল্যাঙ্গুয়েজ গালাগালি আছে। যারা ছোট বাচ্চা অথবা যাদের এসবেতে সমস্যা আছে তারা অবশ্যই ভিডিওটা এখানেই স্কিপ করে দাও। মেয়ের যদি আমি ছেলে হয়ে থাকি, আমার মার নাম আর যদি আমি ছেলে হয়ে থাকি, তুই তোর মেয়ের কোনোদিনও বিয়ে দিতে পারবি না। যার সাথে দিবি তার কাছে সেই ভিডিও হবে। ল্যাংট হয়ে চলছে তোর মেয়ের, ঠিক আছে, ল্যাংট করে চলছে, কি আছে ভিডিও তার কাছে যাবে। বিয়ে দেবো নি, কি আছে বিয়ে দেবো নি। শোন আমার কথা শোন, তোর মেয়ে গুদে আঙুল ঢুকিয়ে গুদে আঙুল মেরেছে আমার সামনে ভিডিও কলে, সেই ভিডিও আমার কাছে আছে। দেখবি পাঠাবো বল? আমি এটাই বলছি, তুই একটা যেমন একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে পাঠাচ্ছি, তোর বইতে লোকের সাথে তোর সাথে কি বলবো? বলো শুনছি, বলো বাবু বলো। কলকাতা এখানে কি বলতো সোনাগাছি, ওই কলকাতায় আছে, তোদের এরিয়া আছে সোনাগাছি, ওখানে লোক চুদতে যায়। হাওড়া ওখানে লোক 300 টাকা থেকে চুদতে যায়। আমাদের গ্রামে ওইসব নেই, বুঝলি? না বলো বাবু বলো। হ্যাঁ আমাদের গ্রামে ওই জায়গাটা নেই রে, যে লোক সোনাগাছি যাবে হাওড়া যাবে চুদতে লোকে। হ্যাঁ বলো বাবা বলো। আবার বলো বলাচ্ছিস খানকির বাচ্চা, তুই আবার বলো বলছিস? হ্যাঁ বলো না বাবা, বলো বলো, শুনছি আমি শুনছি। আরে মাথার চোখের বাচ্চা, বলো বলছিস কি জড়বি? না তুমি বলো না, শুনছি গো বাবা। মাথার চোখের বাচ্চা, তোর বউয়ের কাছে তোর ভাইয়ের কাছে খানকির বাচ্চা, তোর কি বলবো রে? তুই তো ছোট লোকের বাচ্চা, আর যাই বলি তুই মাথা নিচু করে শুনবি রে মাথার চোখ, বুঝলিস? আমি তো ছোট লোকের বাচ্চা। আয় খানকির বাচ্চা, তুই আমার বাড়িতে একবার এসেছিলি, সেখানে আয় মাথার চোখ, তোর কেমন দম আছে দেখি, আমার বাড়িতে আয়, তুই একা আয়, খানকির বাচ্চা নাই তোর বউয়ের নিয়ে আয়। আচ্ছা বাবা বলো, তুমি বলো। নিয়ে আসতে হবে না, তুই আয় একা, দেখ তোর চুরি দিতে পারবি না। আচ্ছা বাবা তুমি বলো না, শুনছি বলো। আরে তুই কি শুনবি রে বাবার যদি ছেলে? রেকর্ডিং করে রাখ, তোর ওখানে কত বড় পুলিশ আছে, তোর কত বড় ক্ষমতা আছে। খানকির বাচ্চা তুই একবার পরে দেখিস, টিএমসি রে ভোট দিই রে, বুঝলিস? মারার চোদ, হ্যাঁ বলো। তার ভোট দিই খানকির বাচ্চা এখানে, বুঝলিস? হ্যাঁ বাবা বুঝেছি। তোর যখন তখন চুদ এখানে ফাঁক করে দেবো এখানে। হ্যাঁ 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 বলো। এটা বাংলা, বুঝলিস? হ্যাঁ মানে বাংলাদেশের লোক হ্যাঁ সব আছে, বুঝলিস? হ্যাঁ বাংলাদেশের লোক, তুমিও বাংলাদেশের লোক নাকি? হ্যাঁ সেটাই তো বলছি, বোকাচ্চোদা টিএমসি ভোট দিই, বুঝলিস? মমতা দিদি তুই মাথার চোদ এখানে আয়, মাথার চোদ যদি চুদ না পারি আমি। তুমি টিএমসি দাও, আমিও টিএমসি দিই বাবা। তোরে ভালো ভেবে, তোরে ভালো ভেবে, তোর বউয়ের ভালো ভেবে, তোদের এখানে বাড়িতে আমার বাবা মার সম্মান দিয়ে, এখানে সম্মান দিয়ে আমার বউরে নিয়ে গেছিস ওখানে। হ্যাঁ হ্যাঁ আর নিয়ে গিয়ে কি করলি তুই কেসটা? তোর মেয়ে তো বেশ্যা, তোর মানে তোর বউ বেশ্যা, মেয়েদের দিয়ে কি ইনকাম করাতে চাস? তোর কাছে টাকা নিয়ে আসতে চাস? আর যেটা ভাববে বাবা সেটাই। তুমি তো বাড়ি পুরো বেশ্যাখানা। হ্যাঁ ঠিক আছে, ভালো ভালো। হ্যাঁ কি ভালো বলছিস? আবার খানকির বাচ্চা তুই ভালো বলো কি? খানকির না বাচ্চা তুমি যেটা বলছো ভালো, এটা বলছি ভালো। আরে মাদার চোদের বাচ্চা তুই ভালো কি বলবি রে? তুই ভালো কি বলবি? সেটা আমি জানি কি ভালো কি খারাপ। আমি বলো চিন্তাচ্ছিস কেন? আমি বলছি তুমি যেটা বলছো ভালো। দেখা তুই তোর ক্ষমতাটা দেখা, তোর মাদার চোদ। আমার ক্ষমতা নেই বাবা, ক্ষমতা আমার কি ক্ষমতা আছে? ক্ষমতা তো ক্ষমতার ভোট দিই, বুঝলিস? খানকির বাচ্চা ক্ষমতার ভোট দিই, বুঝিস? আমিও তো মাদার চোদের ক্ষমতা রে, এই যে আমার বাড়িতে কোন পুলিশ তুলে নিয়ে যাবে। তোর যদি ক্ষমতা থাকে মাদার চোদ, তুই শিয়ালদা স্টেশনে কালকে আয় মাদার চোদ।